ঝুমুরকে বাঁচিয়ে সহদেবকে পুলিশের হাতে তুলে দিল রাঙামতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে প্রমিতা, অঙ্কুর ও পাঞ্চালি তিনজনে মিলে বিয়ের ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই বৃন্দা পাশ থেকে বলতে থাকে, বিয়েতে অনেক আয়োজন করতে হবে, অনেক অনেক কথাই বৃন্দা বলতে থাকে। এরপরে পাঞ্চালি রেগে যায় আর বলতে থাকে, তুমি তুমি এ বিষয়ে এত কথা বলছো কেন? তুমি এত কথা বলার এখানে অধিকার কোথা থেকে পেলে? তুমি তো মাত্র দুদিন এসেছো এ বাড়িতে, তবে এ বাড়িতে এত এত কথা বলার তোমাকে অধিকার কে দিয়েছে? এদিকে দেখা যায় বাড়িতে ফিরছিল একলব্য। ঠিক তখনই রাঙাকে দেখতে পায় গাড়ি থেকে নামতে। এটা দেখে একলব্য অবাক হয়ে যায়। এরপরে একলব্য বলতে থাকে, রাঙা এখানে এখানে রাঙা কি করে আসলো? এখানে কি করতে এসেছে? অবশ্যই নিশ্চয় সংগ্রামের সঙ্গে দেখা করতে এসেছে। এ পাড়াতেই তো সংগ্রাম থাকে, এটা আমাকে জানতেই হবে। এখানে রাঙা কেন এসেছে? রাঙার উদ্দেশ্যটা কি? রাঙা আমাদের সঙ্গে দেখা করতে কলকাতায় আসতে পারে না, আবার সংগ্রামের সঙ্গে দেখা করতে তো রাতের অন্ধকারে ঠিকই এসেছে। এ ব্যাপারটা যদি সত্য হয়, তবে আজকে হাতে নাতে ধরে আমি রাঙাকে তার উচিত শিক্ষা দেব। রাঙাকে আমি বলে দেব যে তুমি আসলে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও কিনা। সবাই ওর সঙ্গে আমার বিয়ের কথা বললো, তাতেও মানা করে দিল। তবে কি ও আমার সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করে সংগ্রামের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে? এটা আমাকে জানতেই হবে। এই ব্যাপারে আমাকে যেভাবেই হোক জানতে হবে। এদিকে দেখা যায় সত্যজিৎ তার টিম নিয়ে সে বাড়িটা ঘিরে ফেলে। রাঙার পাঠানো ডিটেলস অনুযায়ী সেখানে তার টিম নিয়ে চলে আসে, আর সেখানে এসে পুরো বাড়ি ঘিরে ফেলে আর সহদেবকে ধরার প্ল্যান করে। এরপরে দেখা যায় সত্যজিৎ রাঙাকে ফোন করলে তখন রাঙা বলতে থাকে, তুমি তুমি ওখানেই থেকো দাদা, আমি আসছি। এরপরে দেখা যায় সেখানে বাড়ির ভিতরে কিছু গুন্ডা ঝুমুরকে বেঁধে রেখেছে। এরপরে ঝুমুরকে বলতে থাকে, এখান থেকে বেরোনোর কোনো চেষ্টা করবি না, তোকে যা বলছি তাই কর, ভিডিওটা আমাদের হাতে তুলে দে, তোকে আমরা ছেড়ে দেব। এরপরে দেখা যায় রাঙার পিছু করতে থাকে একলব্য বলতে থাকে, যেভাবেই হোক রাঙাকে আমি আজকে সংগ্রামের সামনে এক্সপোজ করব। এরপরে দেখা যায় হঠাৎ করে রাঙা উধাও হয়ে গেলে তখন একলব্য বলতে থাকে, কোথায় গেল? ও কোন গলিতে ঢুকলো? অবশ্যই সংগ্রামের বাড়ির ভিতরে ঢুকে গেছে, এখানেই হয়তো সংগ্রামের বাড়ি, কিন্তু কোন বাড়িটা সংগ্রামের এটা আমাকে জানতেই হবে। এদিকে দেখা যায় বৃন্দা সবাইকে চা দেওয়ার জন্য এলে ঠিক তখনই সহদেব ছদ্মবেশে সে বাড়ির দরজায় এসে বলতে থাকে, আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি? এরপরে বৃন্দা কণ্ঠ শুনে থমকে যায়। এরপরে দেখা যায় সবাইকে বলতে থাকে, আমি আমার বাড়ির কালুদাকে আসতে বলেছিলাম তো, তাই এসেছে। তখন পাঞ্চালি বলতে থাকে, কেন? তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি তোমার গ্রামের লোককে এখানে আসতে বলো। তখন বৃন্দা বলতে থাকে, আসলে উনি ফুল দিয়ে বাড়ির কাজ করে, তো বাড়ি সাজানোর কাজ করে, তাই যদি এ বাড়িটা সাজিয়ে দিত, তাই এজন্য আমি ওনাকে আসতে বলেছি। উনি অনেক সুন্দর করে বাড়ি সাজানোর কাজ করতে পারে। এরপরে দেখা যায় পাঞ্চালি ও প্রমিতা বলতে থাকে, তোমাকে তো এতটা ভাবতে বলা হয়নি, সবটা আমরা ভেবে নেব। আর আমাদের বাড়ি সাজানোর লোক আছে, যিনি আমাদের সবসময় বাড়ি সাজিয়ে দেন। আমাদের একলব্যর বিয়েতে, তারপরে সাত্তকীর বিয়েতে, সবার বিয়েতেই তো উনি বাড়ি সাজিয়ে দিয়েছে, তবে কেন এবার বাহিরের লোক নেব বলো তো? তখন দেখা যায় বৃন্দা বলতে থাকে, না আসলে উনি অনেক ভালো করে সাজায়, তো এই জন্য বলেছিলাম, যদি সাজিয়ে দিত নিজের মনের মতো করে সাজাতে পারতো। এরপরে দেখা যায় বৃন্দা বলতে থাকে, আপনি ওনার সাজানোর ডিটেলসটা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন ওনার হাতের কাজ কতটা সুন্দর। এরপরে দেখা যায় পাঞ্চালি ও প্রমিতা দুজনেই সেই ফাইলটা দেখতে থাকে। এরপরে সেখানে থাকা ছবিগুলো দেখে পছন্দ হয়ে যায়। এরপরে পাঞ্চালি বলতে থাকে, তবে তবে আপনি সাজিয়ে নিন, এবার সাজিয়ে দিন, কাজ কালকে থেকেই শুরু করুন। এরপরে দেখা যায় প্রমিতা বলতে থাকে, হ্যাঁ তবে করুন। এরপরে দেখা যায় অঙ্কুর বলতে থাকে, যদি আমাদের বাজেটের সঙ্গে মিলে যায় তবে কাজটা ওনাকে দিয়ে করাবে, তার বাইরে নয়। এরপরে দেখা যায় ছেলেটি বলতে থাকে, না না,
আপনি এভাবে বলছেন কেন? এখানে বাজেটের তো কোনো উল্লেখ হয়নি। এখানে আমি আমাদের আমাদের গ্রামের মেয়ের এখানে সরস্বতীর বিয়ে হয়েছে, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে এটা ভেবেই তো আমি এসেছি। আমাকে আমাকে আপনারা খুশি হয়ে যা দেবেন আমি তাই নিব। এদিকে দেখা যায় সত্যজিৎ রাঙার জন্য অপেক্ষা করতে থাকে আর কিভাবে ঝুমুরকে উদ্ধার করবে এ ব্যাপারে ভাবতে থাকে। এদিকে দেখা যায় রাঙাকে খুঁজতে থাকে একলব্য। একলব্য রাস্তায় রাস্তায় ঘুরে আর সবাইকে জিজ্ঞাসা করতে থাকে। এদিকে রাঙা সত্যজিতের কাছে এসে পৌঁছে যায় আর বলতে থাকে আমি এসে গেছি। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আচ্ছা রাঙা, আমরা তো না জানি এখানে ট্রেস করে আসতে পেরেছি, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তুমি কিভাবে বুঝলে যে ঝুমুরকে এখানে রাখা হয়েছে? এরপরে দেখা যায় রাঙা তখন বলতে থাকে হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম। আমার একটা মাথায় প্ল্যান এসেছিল, তো আমি সেই কাজটা করে এ ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। যেদিন ঝুমুরকে আমার কাছ থেকে নিয়ে আসা হয়েছিল তখন ঝুমুরের কানের থেকে একটা দুল খুলে পড়ে গিয়েছিল, আর সেটার মধ্যে আমি একটা ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিলাম, যেটার সাহায্যে আমি ঝুমুর কোথায় আছে, ঝুমুর কোনো বিপদে আছে কি না জানতে পারবো, আর ওর লোকেশনটা কোথায় এটাও বুঝতে পারবো। এই জন্য আমি ওর দুলের সঙ্গে একটা ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিলাম, আর সেটার সাহায্যে আমি এত দূর পৌঁছে গিয়েছি। আর এখানে এসে এখানে এসে আমি ঝুমুরের খবর পেয়েছি। এরপরে দেখা যায় তখন সত্যজিৎ বলতে থাকে রাঙা, তোমার বুদ্ধি আছে বলতে হবে। তুমি যে এতটা বুদ্ধিমতী সেটা আমি আগে থেকেই জানতাম। তোমার তাগিদ করতে হয়, তোমাকে তো নোবেল দেওয়া দরকার। তখন দেখা যায় রাঙা বলতে থাকে এখন এসব কথা বাদ দিন, এখন যে কাজে এসেছেন সে কাজটা শুরু করুন। এখন আমাদের যেভাবেই হোক ভিতরে যেতে হবে। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আসলে এখান থেকে একজন বেরিয়ে গিয়েছে। এরপরে রাঙা বলতে থাকে তবে ওটাই হয়তো ওদের দলের লিডার ছিল, ওকে ধরাটা দরকার ছিল, কিন্তু এখন তো আর অপেক্ষা করা যাবে না। এখন অপেক্ষা করতে করতে যদি ঝুমুরের কোনো ক্ষতি করে ফেলে ওরা, তাই আমাদের এখনই কাজটা শুরু করতে হবে। এদিকে দেখা যায় একলব্য রাঙাকে কোথাও না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে সংগ্রামের অ্যাড্রেস জিজ্ঞাসা করে, কিন্তু সেখানকার কেউ সংগ্রামের অ্যাড্রেস বলতে পারে না। এরপরে দেখা যায় একলব্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ঠিক তখনই সংগ্রাম বাইক নিয়ে এসে একলব্যকে দেখে দাঁড়িয়ে পড়ে। এরপরে একলব্যর কাছে এসে বলতে থাকে কি ব্যাপার, আপনি এখানে আপনি এখানে কি চাইতে এসেছেন? এখানে কি আপনার কোনো দরকার আছে? এরপরে দেখা যায় একলব্য বলতে থাকে তুমি এখানে, তোমার বাড়িতে তো রাঙা গিয়েছে তোমার সঙ্গে দেখা করতে। তখন দেখা যায় সংগ্রাম বলতে থাকে কি বলছেন এসব? আমি তো আমার ঘর তালা দিয়ে এসেছি। তবে তবে কেন রাঙা আমার বাড়িতে আসবে, আর রাঙা কিভাবে বা আসবে? এদিকে দেখা যায় আড়াল থেকে সবটা শুনছিল সহদেব একলব্য ও সংগ্রামকে একসঙ্গে দেখে চমকে যায়। এরপরে রাঙার কথা বললে তখন সহদেব ভাবতে থাকে তবে কি রাঙা ওখানে না গিয়ে আমার ডেরায় গিয়েছে? এদিকে দেখা যায় রাঙা সহদেবকে ধরার জন্য সব রকম প্ল্যান করে ফেলে। এদিকে সংগ্রামকে একলব্য বলতে থাকে তবে তোমার বাড়িতে গিয়ে দেখা হোক যে রাঙা সত্যি ওখানে গিয়েছে কি না। আমি জানি যে রাঙা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এরপরে দেখা যায় একলব্যকে নিয়ে সংগ্রাম চলে যায়। এরপরে সহদেব তার গুন্ডাগুলোকে ফোন করে বলতে থাকে তোরা ওখান থেকে যেভাবেই হোক বেরিয়ে আয়। এরপরে গুন্ডাগুলো বলতে থাকে কেন বস, কি হয়েছে? তখন দেখা যায় সহদেব বলতে থাকে আসলে পুরো বাড়িটা পুলিশ ঘিরে নিয়েছে, রাঙা ওখানে গিয়েছে। আর তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে তবে মেয়েটাকে কি করব? তখন সহদেব বলতে থাকে মেয়েটাকে ফেলেই নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যা, ওখানে থাকিস না। ওখানে থাকলে কিন্তু তোরাও ফেঁসে যাবি, আমাকেও ফাঁসিয়ে দিবি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে সহদেব বলতে থাকে রাঙা তুমি আমার অনেক ক্ষতি করেছো, কিন্তু কিচ্ছু বলবো না, বিয়ের দিনই তোমাকে মজা দেখাবো। এদিকে দেখা যায় গুন্ডাগুলো পালাতে যাবে, ঠিক তখনই সত্যজিৎ ও রাঙা সবাই মিলে তার টিম নিয়ে সেখানে প্রবেশ করে আর গুন্ডাগুলোকে ধরে ফেলে। এরপরে দেখা যায় ঝুমুরকে উদ্ধার করে রাঙাকে দেখে ঝুমুর খুশি হয়ে যায় আর অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে দিদি তুমি না থাকলে আজকে ওরা তো আমাকে মেরেই ফেলতো।